আশা করি আল্লাহর রহমতে তোমরা ভালো আছো। আমি তোমাদেরকে ফেনী জেলা অনলাইন স্কুলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আমি মোহাম্মদ শাহ আলম, সহকারী শিক্ষক, টেকনিক্যাল, ছাগলনাই সরকারি প্রাইমারি উচ্চ বিদ্যালয়, ছাগলনাই ফেনী। আজকে আমি তোমাদের নবম শ্রেণী ভোকেশনাল শাখার ট্রেড প্রথম পত্র নিয়ে আলোচনা করব। আলোচনার শিরোনাম হবে আজকে আমাদের অষ্টম অধ্যায়ে বৈদ্যুতিক সার্কিট। অর্থাৎ বৈদ্যুতিক সার্কিটের মধ্যে রয়েছে যে একটি আদর্শ সার্কিট অঙ্কন করে তার বিভিন্ন উপাদান চিহ্নিত করো। তো তোমাদের সাথে নিশ্চয়ই তোমাদের এই আজকের ট্রেড বিষয়ের যে মেন বই রয়েছে অবশ্যই সাথে আছে, এবং তার সাথে তোমরা যে আদর্শ সার্কিট অঙ্কন করতে যে সকল ইনস্ট্রুমেন্ট দরকার সেগুলো তোমাদের সাথে রয়েছে। এসো তাহলে আমরা একটি আদর্শ সার্কিট অঙ্কন করে তার বিভিন্ন অংশ চিহ্নিত করি আমরা। তো আমরা সর্বপ্রথম তোমাদেরকে আজকে একটি আদর্শ সার্কিটের চিত্র অঙ্কন করলাম। আদর্শ সার্কিট চিত্র অঙ্কন করতে দেখো আমরা বিভিন্ন অংশ চিহ্নিত করেছি। প্রথমত আমরা এখানে ভোল্টেজ উৎস চিহ্নিত করলাম। 2 নম্বর আমরা ফিউজ দেখাই রক্ষণ যন্ত্র হিসেবে চিহ্নিত করলাম। 3 নম্বর আমরা সুইচের প্রতীক অঙ্কন করে আমরা যাকে আমরা নিয়ন্ত্রণ যন্ত্র হিসেবে চিহ্নিত করতে পারি। এরপর আমরা লোড হিসাবে যে অংশটি চিহ্নিত করেছি সেখানে তোমরা বুঝতে পারবা যে তোমাদের লোড কী হিসাবে বোঝা যায়। লোড হলো আমরা বৈদ্যুতিক পাখা চালাই, এটা আমাদের লোড। আমরা বাতি জ্বালাই, এটাও লোড। আমরা মোটর কারেন্ট মোটর চালাই, এটাও আমাদের লোড হিসেবে আমরা চিহ্নিত করতে পারি। অর্থাৎ তোমরা যেটা ব্যবহার করবা সেটাই তোমাদের লোড হিসেবে আমরা ধরে নিতে পারবো। আর আমরা এই লোড এবং সাপ্লাই যে কাজগুলো করবো সেটা পরিবাহী তারের সাহায্যে আমরা পরিবাহী তার চিহ্নিত করলাম। তো আমরা এসো এখন আমরা যে বিভিন্ন উপাদানগুলো যে চিহ্নিত করেছি সেগুলোর কাজ কী, সেগুলো আমরা কোথায় কোথায় ব্যবহার করি সে সম্পর্কে আমরা কিছুটা ধারণা অর্জন করে নিই। এসো তাহলে আমার সাথে তোমরা নোট করো। আমরা সর্বপ্রথম যে 1 নম্বর আছে ভোল্টেজ উৎস। আমরা ভোল্টেজ উৎসটা সর্বপ্রথম চিহ্নিত করি। ভোল্টেজ উৎস দেখো আমার সাথে তোমরা শিক্ষার্থীবৃন্দ দেখো আমরা ভোল্টেজ উৎস লিখছি। ভোল্টেজ উৎস, সেই ভোল্টেজ উৎসটা আমরা কোথা থেকে পেতে পারি? ভোল্টেজ উৎস হিসেবে সাধারণত আমরা ব্যাটারি থেকে পাইতে পারি, জেনারেটর থেকে পাইতে পারি, এবং আরও অন্যান্য ক্ষেত্র থেকেও আমরা পেয়ে থাকি। আমরা লিখি ভোল্টেজ উৎস আমরা পেয়ে থাকি ব্যাটারি, জেনারেটর। শিক্ষার্থীবৃন্দরা তারা আমরা কি দেখছি ভোল্টেজ উৎস হিসেবে আমরা ভোল্টেজ আমরা পাই ব্যাটারি এবং জেনারেটর থেকে আমরা ভোল্টেজ সংগ্রহ করতে পারি। এটা তাহলে আমরা দেখছি সাধারণ ব্যাটারি ইত্যাদি ব্যবহার করা হয় ইত্যাদি। 2 নম্বর আমরা লিখতে পারি রক্ষণ যন্ত্র। রক্ষণ যন্ত্র হিসেবে আমরা চিহ্নিত করতে পারি ফিউজ, সার্কিট ব্রেকার, ওভারলোড। আমরা ফিউজ দেখাতে পারি, সার্কিট ব্রেকার, ওভারলোড ইত্যাদি। তাহলে আমরা কি চিহ্নিত করলাম শিক্ষার্থীরা? আমরা লিখছি রক্ষণযন্ত্র হিসেবে ফিউজ আমরা রক্ষণযন্ত্র হিসেবে ব্যবহার করতে পারি। সার্কিট ব্রেকার আমাদের রক্ষণ হিসেবে কাজ করে থাকেন, ওভারলোডও আমাদের রক্ষণ হিসেবে কাজ করে থাকেন ইত্যাদি আমরা ব্যবহার করতে পারি। এখন আসো আমরা 3 নম্বরের নিয়ন্ত্রণ যন্ত্র কি। আমরা নিয়ন্ত্রণ যন্ত্র হিসেবে আমরা ব্যবহার করতে পারি নিয়ন্ত্রণ যন্ত্র। আমরা সুইচ দিয়েছি, সুইচ একটা নিয়ন্ত্রণ যন্ত্র। তাহলে আমরা লিখতে পারি নিয়ন্ত্রণ যন্ত্র হিসাবে আমরা সুইচ ব্যবহার করতে পারি। ব্যবহার
করা হয় নিয়ন্ত্রণ যন্ত্র হিসাবে। 4 নম্বর আমরা চিহ্নিত করতে পারি বৈদ্যুতিক লোড। বৈদ্যুতিক লোড আমরা সাইনেমেশন চিহ্ন বৈদ্যুতিক লোড। আর এই বৈদ্যুতিক লোড আমরা পেয়ে থাকি বাতি, পাখায়, হিটার, ফ্রিজ ইত্যাদি থেকে। দেখো তাহলে বৈদ্যুতিক লোড হিসাবে আমরা চিহ্নিত করতে পারি। লোড হিসাবে বাতি, পাখা, তারপর আছে হিটার, ফ্রিজ, রেডিও, টেলিভিশন ইত্যাদি। এরপর 5 নম্বর আমরা দেখতে পারি পরিবেশ তার। পরিবেশ তার হিসেবে আমরা দেখতে পারি ফ্লেক্সিবল ওয়্যার, পিভিসি তার, ভিআইএ তার। ফ্লেক্সিবল তার, পিভিসি তার, তারপর আছে ভিআইএ তার, ভিআইআর তার ইত্যাদি। শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা তোমাদের গুরুত্বপূর্ণ একটি অধ্যায় আলোচনা করেছি। দেখো, আমরা একটি আদর্শ সার্কিট অঙ্কন করে আমরা যে 5টি উপাদান আছে সেই উপাদান 5টি আমরা চিহ্নিত করতে পারলাম। সেই 5টি উপাদান তোমরা দেখো, খেয়াল করো। এরপরে আমরা আরেকটু বিস্তারিত আলোচনা করে দিই। কারণ আমরা 5টি উপাদান একটা আদর্শ সার্কিট না থাকলে সেটা আদর্শ সার্কিট হতে পারে না। 5টি উপাদান যখন থাকবে তখন ওই সার্কিটটি আদর্শ সার্কিট হিসেবে আমরা চিহ্নিত করতে পারবো। তাহলে সর্বপ্রথম 1 নম্বর আছে ভোল্টেজ উৎস। আমরা ভোল্টেজ উৎস পেয়ে থাকি ব্যাটারি এবং জেনারেটর হতে। আমরা এখানে মেইন বইতে ইত্যাদি হিসেবে আমরা আরও অন্যান্য উৎস থেকে আমরা পেয়ে থাকি। 2 নম্বর দিচ্ছে রক্ষণ যন্ত্র। আমরা রক্ষণ যন্ত্র হিসেবে ফিউজ এবং সার্কিট ব্রেকার ও ওভারলোড ইত্যাদি আমরা রক্ষণ যন্ত্র হিসেবে চিহ্নিত করতে পারছি, তোমরা বুঝতে পারছো। 3 নম্বর আছে নিয়ন্ত্রণ যন্ত্র হিসাবে আমরা সুইচ ব্যবহার করা হয়। আমরা একটি মাত্র এখানে সুইচ উল্লেখ করেছি। 4 নম্বর আমরা দেখাইছি বৈদ্যুতিক লোড হিসেবে আমরা চিহ্নিত করেছি বাতি, পাখা, হিটার, ফ্রিজ, রেডিও ইত্যাদি। আরও অন্যান্য আছে তোমাদের মেইন বইতে অন্যান্য তোমরা দেখলাম। এবার আছে পরিবেশ তার হিসেবে আমরা ফ্লেক্সিবল তার, পিভিসি তার, ভিআইএ তার ইত্যাদি তার আমরা ব্যবহার করে থাকি। তো আজকে যে উপাদানগুলি চিহ্নিত করা এবং উহাদের সম্পর্কে আলোচনা করার জন্য বলা হয়েছিল, আমরা সেগুলো আলোচনা করে তোমাদেরকে বোঝাতে পারছি, তোমরাও বুঝতে পারছো। তো তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে তোমরা বাড়ির কাজ হিসেবে আজকে আদর্শ সার্কিটের অঙ্কনের বিভিন্ন অংশ তোমরা চিহ্নিত করতে পারবে এবং তোমরা নিজেরাই চিত্র অঙ্কনে দক্ষতা অর্জন করতে পারবে, পাশাপাশি করবে। তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।